বলছি আমার জীবনের চিরসখা আমার স্ত্রী, কারণ সে আমার বন্ধু। প্রথমে আমার বন্ধু, তারপরে স্বামী স্ত্রী ট্যাগ ইত্যাদি যা 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 ট্যাগ হতে পারে। আমি খুব সাধারণ একজন মানুষ যে মানুষের ভালো দেখতে ভালোবাসি। বেশিরভাগ সম্পর্কই তাই, আমরা একটা ডেফিনেশন দিতে ভালোবাসি, আমরা একটা নাম জড়িয়ে দিতে ভালোবাসি, কিন্তু আমাদের ইমাজিনেশন, আমাদের থট প্রসেস অতদূর যায় না। পৃথিবীতে যা যা ঘটে, যে ধরনের আশ্চর্য সব সম্পর্ক তৈরি হয়, এবং খারাপ নয় ভালো সম্পর্ক তৈরি হয়। নতুন বছরে নতুন সম্পর্কের গল্প নিয়ে আসছে স্টার জলসা চিরসখা, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের খুবই পছন্দের এবং খুবই কাছের একজন মানুষ, সুদীপ মুখার্জি। প্রথমেই বলো, কেমন আছো? নতুন বছর, নতুন কাজ। আমি প্রথমে তোমাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের 2025 ভীষণ ভালো কাটুক, আরো 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 গ্রো করো তোমরা তোমাদের দর্শকদের নিয়ে। ভালো তো থাকতেই হবে, কারণ চিরসখার মতো একটা নতুন সম্পর্ক। আই এম ভেরি লাকি যে নতুন বছরে এরকম সুন্দর একটা নতুন গল্পতে কাজ করার সুযোগ পাচ্ছি আমি, এবং ভীষণ পজিটিভ একটা চরিত্র বহু বছর পর দর্শকরা দেখতে পাবেন, যাদের জন্য আমার বেঁচে থাকা, আমার এগিয়ে চলা, আমার সব কিছু আপনাদের কাছে আবার আমি বহু বছর পর ফিরবো পজিটিভ চরিত্রে, আত্মপাত্র একটা ভদ্র সভ্য ভালো একটা মানুষ হিসেবে। সুদীপদা, এই ধরনের গল্প কিন্তু আমরা সচরাচর দেখি না। হ্যাঁ, এই ধরনের গল্প, হ্যাঁ, মানে আমরা গতানুগতিক সম্পর্কের বাইরে গিয়ে একটা সম্পর্কের কথা ধরার চেষ্টা করছি, যার কোনো ডেফিনেশন হয় না। আমরা সেই ডেফিনেশনটা রাখতেই চাইছি না। এটা নিপাট একটা ভালোবাসার সম্পর্ক, অধিকারের সম্পর্ক, দায়িত্বের সম্পর্ক, পরস্পরের হাত ধরে থাকার সম্পর্কের একটা গল্প, কাহিনী, একটা জার্নি। আমরা তো এই বন্ধু, স্বামী স্ত্রী, তুমি যেগুলো বলছিলে কিছুক্ষণ আগে, এগুলোর বাইরে গিয়েও তো আমরা মানে সম্পর্কের নাম ছাড়াও তো অনেক সম্পর্ক হয়ে যায়। পৃথিবীতে বেশিরভাগ সম্পর্কই তাই, আমরা একটা ডেফিনেশন দিতে ভালোবাসি, আমরা একটা নাম জড়িয়ে দিতে ভালোবাসি, কিন্তু আমাদের ইমাজিনেশন, আমাদের থট প্রসেস অতদূর যায় না। পৃথিবীতে যা যা ঘটে, যে ধরনের আশ্চর্য সব সম্পর্ক তৈরি হয়, এবং খারাপ নয় ভালো সম্পর্ক তৈরি হয়। আমি অনেক দেখেছি আমার জীবনে। আমি এরকম মানুষ আমার পাড়ায় দেখেছি ছোটবেলায়, যে সারা জীবনটা একটা পরিবারকে দিয়ে সে চলে গেছিল, কারণ সেই পরিবারের একজন সদস্য মারা গেছিলেন, সে সুইসাইড করেছিল, তারপরে আর সে থাকতে পারেনি। এই সম্পর্কটা ভীষণ রিয়েল সম্পর্ক, এরকম সম্পর্ক হয়, এর মধ্যে কিন্তু লেনা দেনা, ব্যবসায়িক সম্পর্ক নেই। এটা এই মানুষগুলো ভীষণ দিয়ে ভালোবাসে, মানে তারা দিতে ভালোবাসে ভীষণ। ধারাবাহিক ছাড়াও মানে এইগুলো আমাদের প্রতিনিয়ত জীবনের সঙ্গে হয়েই যাচ্ছে বলে হয়তো এই সম্পর্কের গল্পটা আমরা ধারাবাহিকে দেখতে পাবো। এটাও একটা খুব বড়। লীনাদি তো অ্যাকচুয়ালি ভীষণ প্র্যাকটিক্যাল রিয়েল চরিত্র তুলে আনেন তার মতন করে, এবং সেভাবেই প্রেজেন্ট করেন দর্শকদের কাছে। অফকোর্স, যেহেতু এটা একটা আর্ট ফর্ম, টেলিভিশন সিরিয়াল, এবং তার জন্য কিছু রং দিতেই হয়, কিন্তু চরিত্রগুলো ভীষণ রিয়েল। আমরা আমাদের আশেপাশেই দেখতে পাই, একটু চোখ কান খুলে রাখলেই দেখা যায়, আমরা মানি বা না মানি। অপাদির সঙ্গে তোমার কাজের কথা যদি বলি, প্রথম মিষ্টি, ভীষণ মজার, আর একটু একটু পিছনে লাগাও হয় তার মধ্যে। আর অপরাজিতা ঘোষের সঙ্গে আমি ওর ইন্ডিভিজুয়াল কাজ তো বহু বছর ধরে দেখছি, ভীষণ ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ করতে পারা যাচ্ছে। ভেরি কমফোর্টেবল আর্টিস্ট টু ওয়ার্ক উইথ, ভীষণ কমফোর্টেবল। তুমি বলছিলে তোমার চরিত্রটা তো খুবই পজিটিভ, সেক্ষেত্রে তোমার সঙ্গে কি চরিত্রটার কোনো মিল খুঁজে পাও তুমি? এইটা আমি কি করে বলি বলো, আমি নিজেকে কি করে বলি যে আমি ভীষণ পজিটিভ একটা মানুষ? আমি খুব সাধারণ একজন মানুষ যে মানুষের ভালো দেখতে ভালোবাসি, এটুকুই আমি বলতে পারি। আমি সবসময় চাই আমার আশেপাশে মানুষগুলো ভালো থাকুক, আমার দিক থেকে তাদের যেন কোনো ক্ষতি না হয় কখনো। আমি সেভাবেই বাঁচতে ভালোবাসি। একদমই তাই। এবং ধারাবাহিকের নাম চিরসখা, সেক্ষেত্রে বারবারই বলছো যে সবারই একই একটা বিষয় যে তোমার জীবনের চিরসখাকে, তো সেক্ষেত্রে মানে এরকম কি কোনো? বলছি আমার জীবনের চিরসখা আমার স্ত্রী, কারণ সে আমার বন্ধু। প্রথমে আমার বন্ধু, তারপরে
স্বামী স্ত্রী ট্যাগ ইত্যাদি যা 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 ট্যাগ হতে পারে হয়। এবং হ্যাঁ, এছাড়াও আমার আমার ক্লাসমেট কিছু পুরনো বন্ধু আছেন, বান্ধবী আছে, যাদের আমি চিরসখা বলতে পারি, কারণ আমার ভালোয় মন্দয় তারা সব সময় আসে। তারা যে একেবারে আমার পাশে আছে তা নয়, তারা বহু দূরে আছে, অনেক দূরে, বিদেশেও আছে, কিন্তু এই 2-4 জন মানুষ আছে যাদেরকে আমি যে কোনো সময় পেতে পারি। ঠিক একদমই। এবং অ্যানিভার্সারির কথা যেহেতু বলছিলে, সেক্ষেত্রে দুজনেরই সময় হয়নি যেদিন আর কি ডেট ছিল, মানে তোমাদের যেদিন আসলে অ্যানিভার্সারি ছিল, তো সে তো একটা পার্টিকুলার ডেট, কিন্তু আমাদের সেলিব্রেশনটা যখনই সুযোগ হয়ে যায় আর কি, নিজের মতন করে নিই। হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা আর কি মোটামুটি একটা ফ্রি টাইম খুঁজে, হ্যাঁ, চেষ্টা করি নিজেদের মতন করে একটু মজায় কাটাবার। চিরসখা নিয়ে অনেক শুভেচ্ছা রইল। এবং কি বলবে দর্শকদেরকে? থ্যাংক ইউ তোমাকে। আপনারা চিরসখা দেখুন রাত্রি 9টায় স্টার জলসাতে, সবাই মিলে দেখুন, সত্যিই ভীষণ ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।